আপনি দিল থেকে ভালোবাসেন, আপনার দলকে আপনি ভালোবাসেন। দল যদি আপনাকে কোনো হুকুম করার জন্য বলে, আপনার জান মাল ইজ্জত বাজি রাখি এটার হুকুম পালন করবেন, কারণ দলকে আপনি ভালোবাসেন। আমার মালিক কি বলতে পারে না দুনিয়ার মানুষ, যেই দিল দিয়ে ভালোবাসে ওই দিল দিয়েছিলাম আমি মাওলাই। যেই জবান দিয়ে তোমার সন্তানকে তুমি রাখো, এই জবান দিয়েছি আমি মাওলাই। যেই রক্ত দিয়ে তুমি সুস্থ থাকো, সেই রক্ত দিয়েছি আমি মাওলাই। সেই দিলের মহব্বতের ভাত আমি মাওলাই পাইলাম না। ও দুনিয়ার মানুষ, তোর মহব্বতের ভাত এখন ছেড়ে হয়ে গেল, এই জন্য তার হুকুম তুই পালন করতে পারলি। তোর দিলের মহব্বতের ভাত তোর বন্ধু পাইল, এই জন্য বন্ধুর হুকুম পালন করতে পারলি। তোর দিলের মহব্বতের ভাত তোর দল পাইল, এই জন্য দলকে তুই ভালোবাসে তার হুকুম পালন করতে পারলি। আমি মাওলা তোর সঙ্গে কি অন্যায় করলাম? আমার দেওয়া জমি, আমার দেওয়া আসমান, আমার দেওয়া চন্দ্র, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া হাওয়া, আমার দেওয়া পানি, আমার দেওয়া জবান, আমার দেওয়া কর্ণ, আমার দেওয়া নাসিকা, আমার দেওয়া জিহ্বা, আমার দেওয়া কিডনি, আমার দেওয়া হাড়, আমার দেওয়া রক্ত, আমার দেওয়া ক্যালসিয়াম, আমার দেওয়া লিভার, আমার দেওয়া লাং, সকল নিয়ে আমার দিছি আমি মাওলাই। কিন্তু তোদের মহব্বতের ভাত পাইল আর একজনে। এখন তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি, কিন্তু তুই কি মনে করছিস? তুই কি মনে করছিস যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সবই আছে আপন, সবই আছে আমি। বান্দা তুই যখন তোর মায়ের গর্ভের মধ্যে ছিলি, বল তোকে সেই মায়ের গর্ভে অন্ধকার 7টা পর্দা নিচে কে ধরে বাঁধছে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। মায়ের পেটের মধ্যে 7টা পর্দা নিচে অন্ধকারের জায়গা, সেখানে তুমি এবং খাদ্য কারবার নাই, সেখানে কিন্তু খাদ্য খাওয়াইছে আমার মাওলাই। কি খাদ্য? মায়ের পেটের পচা রক্ত, সেটা আপনার আমার জবান দিয়ে খাওয়ান নাই, সেটা খাওয়াইছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাভির সাথে মিলাইয়া তাদের মতো পাইপের মতো লাগাইয়া। কিন্তু আমার মালিকের কি দয়া, মালিকের কি মায়া। এরপর বান্দা দুনিয়াতে আসছো, তুমি শক্ত খানা খাইতে পারবে না, আবার গরম খানা খাইতে পারবে না, আবার ঠান্ডা খানা খাইতে পারবে না। আল্লাহ আকবার, এই দুধের ভিতরে দুধ খাইতে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের ইফতারের মধ্যে আগেই বন্দোবস্ত করিয়া রাখছি। তুমি মাতৃকে দিকে তাকাই দেখো আর তোমার দিকে তাকাই দেখো, তোমারে বানাইছি অনেক সৃষ্টিগত দিক থেকে দুর্বল, আর দুনিয়ার মাতৃকে বানাইছি অনেক শক্তিশালী। দুনিয়াতে আসার পরে তুমি দুধ পান করতে পারো না, দুধ মুখের মধ্যে দিয়ে দিলে তুমি পালাই যাও। কেন তোমাকে দুর্বল করিয়া বানাইলাম? একটু বিবেক খাটে, তারপর তুমি চিন্তা করো। দুনিয়ার মাতৃক দুনিয়াতে এসে একটা মুরগির বাচ্চা, ও আসার পরে খাদ্য খাইতে পারে। একটা বকরির বাচ্চা দুনিয়াতে আসার পর কয়েকবার আসার পথে এসে খাদ্য খাইতে যাবে। একটা গাভীর বাচ্চা দুনিয়াতে আসার পর কয়েকবার আসার পথে খেয়ে খামায় দুধ খাইতে পারে। মায়ের দুধ শক্ত করিয়া রাখছে, সে নরম করে দুধ দিয়া খাইতে পারে। দুনিয়ার বোঝার দিক থেকে দুনিয়ার মাত্র অনেক শক্তিশালী। তোমারে দুর্বল বানাইলাম কেন? তোমারে তো বানাইছি অনেক দুর্বল, কিন্তু তোমাকে আমি বিবেক শক্তি দান করছি। যখন ছোট তখন তোমার কোনো বিবেক নাই, তোমার কোনো বুদ্ধি নাই। যেখানে ঘুমাই থাকে সেখানে তুমি ঘুমাইয়া থাকো, ডান কাতে হইতে পারো না, বাম কাতে হইতে পারো না। তোমাকে তখন পাচ্ছি আমি। এবার আস্তে আস্তে মায়ের স্তরের দুধ খাওয়া বন্ধ করিয়ে দিছ। এখন তোমার এই দাঁতে হবে না, তোমার মুখে ওই দুধের খানায় হবে না, শক্ত খানা লাগবে। এই শক্ত খানা খাওয়ার জন্য মুখের মধ্যে দাঁত রয়েছে, দাঁত রয়েছে কোন দল, দাঁতের কোন বন্ধু, কোন সরকার? বলেন দাঁত দেওয়ার মালিককে। আরো যারা বলেন দাঁত দেওয়ার মালিককে। এই দাঁত দিয়ে চিবাইয়া চিবাইয়া খানা খাবো। 7 বছর বয়সে ওই দাঁতগুলো আবার আমার মালিক নিয়োজন করলো, আবার কিছু দাঁত ফেরাজ করলো। ওই খানা এখন হবে না, আরো শক্ত খানা খাওয়া লাগবে, মাছের মাথা খাওয়া
মসজিদ থেকে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন তোদের 10 বছরের উপায় নাই, 12 বছরের উপায় নাই, 20 বছরের উপায় নাই, 25 বছরের বয়সে তোর বাবা মা তোকে বিবাহ করাই দিল, এখন তুই তোর স্ত্রীকে চিনলি, এখন তোর সন্তান হলি, তোর সন্তানকে চিনি, 25 বছর বয়সে টাকা চিনলি, ঘর চিনলি, আল্লাহু আকবার, ব্যবসা বাণিজ্য চিনলি, আমি তোরে আল্লাহ সৃষ্টি করলাম, আমার দেওয়ানে আমার ভোগ করলি, তুই তো আমি আল্লাহ তাআলাকে চিনতে পারলি না। মুজাহিদে আজম হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তুমি দুনিয়ার সব কিছু চেনলা, তোমার যে বানাইছে তাকে তুমি চেনলা না, তুমি যেন কিছুই চেনলা না, কাউকে তুমি চেনলা না, তোমার চেনা জানা চক্ষু খোলা পর্যন্ত থাকবে, যখন তোমার চক্ষু বন্ধ হয়ে যাইবে তখন মালিক যদি তোমাকে না চেনে, সারা দুনিয়ার মানুষ তোমাকে চেনলে ওই কবরে কোনো কাজ হবে না। দুনিয়ার সকল কিছু তুমি পাইলা, সম্পদ পাইলা, টাকা পাইলা, সন্তান পাইলা, জীবিকার বাচ্চা পাইলা, নেতাও হইলা, রাজনীতিবিদ হইলা, বড় কিছু অর্জন করলা, কিন্তু তোমার মালিককে পাইলা না, তোমার মহান আল্লাহরে পাইলা না, সৃষ্টিকর্তারে পাইলা না, আল্লাহ তুমি যেন কিছুই পাইলা না। তার কারণ হলো তুমি কবরের মধ্যে যাওয়ার পরে তোমার ছেলে সন্তান, আপনজন, স্ত্রী, পুত্র, পরিজন কেউ তোমার কবরের কাছেই যাবে না, কবরে শুনতে যাবে না, গভীর রাত্রে সেখানে হাঁটতেও যাবে না, ওই গভীর রাত্রে কবরের মধ্যে তখন থাকবে, জোরে বলেন কে? আপন তাহলে কে? ছেলে আমার আপন, ছেলের যতক্ষণ আমার উপর স্বার্থ আছে, অনেক বাবা সন্তানকে মাইরে ফেলায় স্বার্থের কারণে, আবার অনেক সন্তান নিজের বাবাকে মাইরে ফেলায় স্বার্থের কারণে, অনেক দলের লিডার নেতা আল্লাহ কর্মীকে মাইরে ফেলায় স্বার্থের কারণে, আবার অনেক কর্মীরা নেতারে মাইরে ফেলায় স্বার্থের কারণে, কিন্তু বলেন আল্লাহ তাআলার কোনো স্বার্থ আমাদের বানানোর মধ্যে আসেনি, কোনো স্বার্থ নাই, কিন্তু স্বার্থ হলো আমাদের, আমরা ইবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতি নেই, কিন্তু আল্লাহর বিরুদ্ধে করলে আল্লাহর কোনো ক্ষতি নেই, ইবাদত করলে আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহ তাআলার ইবাদতকারী আরো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আমার মালিক বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে আপন, বড় হইয়াছি আমি। বাংলা এখন তুই সব চিনলি, আমি মাওলাকে চিনি না, তুই দুনিয়ার সকল মাখলুকের বিচার করতে পারবি, যারা তোর হাতের নাগালে থাকে তার হুকুম পালন, তোর হুকুম মানে না, তাদের বিচার করে দিতে পারলি। আমি আল্লাহ তোদেরকে বড় মহব্বত ছেড়ে মানুষ বানাইছি, আমি আল্লাহ তোদের বিচার করতে পারবো কি পারবো না? জোরে বলেন পারবে? ও আল্লাহ তাআলা, বান্দার সময় একেবারে কম, দুনিয়ার হায়াতের জন্য সময় একেবারে কম, যত করে আখিরাতের জন্য কামাই করতে থাকি, 1 লক্ষ নফলে বানাতে চাইলে একটা দিনের থেকে 22
লাগাইয়া বদরের ময়দানে তাদেরকে দিয়েছেন ফালাইয়া। অস্ত্র নাই, ঢাল নাই, কিচ্ছু নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বদরের ময়দানে সিজদা করিয়া কান্দে, মাহবুব ইচ্ছা করলে তুমি তাদেরকে ধ্বংস করে দিতে পারো, ইচ্ছা করলে মাহবুব তাদেরকে বিজয় দিতে পারো। তাদেরকে যদি ধ্বংস করে দাও, এই 313 জন আমার দীর্ঘদিনের মেহনতের ফসল। দয়াবাদ মাওলা তাদেরকে হেফাজত করার দায়িত্ব তোমার। অস্ত্র সংখ্যা একেবারে দুর্বল, লোক বড় একেবারে দুর্বল। বিজয় দান করছেন কে? তারা কি বলছেন আমরা ক্ষমতায় যাইয়া তারপর কাজ করবো? কিন্তু না না, চরমের বিশ্বাসের কথা হলো আমরা ইসলামের জন্য মেহনত করি, ইসলামের জন্য কাজ করি। আমরা ঘরেও ইসলাম কায়েম করার চেষ্টা করি, আমরা মাসজিদ ইসলাম কায়েম করার চেষ্টা করি, সমাজ ইসলাম কায়েম করার চেষ্টা করি, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার চেষ্টা করি। 3.5 কোটির মধ্যে ইসলাম আছে, ওই ঘরের মধ্যে শান্তি আছে। স্ত্রীর মধ্যে ইসলাম আছে, স্বামীর সঙ্গে তার সুন্দর ব্যবহার আছে। স্বামীর মধ্যে ইসলাম আছে, স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার আছে। ছেলের মধ্যে ইসলাম আছে, বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করে। ঠিক তো, এই রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম যায়, এই রাষ্ট্র ভালো হবে না খারাপ হবে? আরো যেন বলেন খারাপ হবে না ভালো হবে? গোলামি করবো কার? আল্লাহ তাআলার গোলামি করার জন্য কারা কারা রাজি আছে? না রাখা নেই। আমার হাত নামান। আল্লাহ তাআলার গোলামি করার জন্য আমার জান, আমার মাল, আমার বুদ্ধি, আমার বিবেক, আমার অর্থ, আমার রক্ত, আমার ঘাম আমি সব সময় খেয়াল রাখবো। যেই মালিক আমার সৃষ্টি করেছেন, যেই মালিক আমাকে লালিয়া পালিয়াতে বড় করলেন, যেই মালিক আমার পারলেন, সেই মালিকের দরবারে সবসময় সকল কাজের ভাবে সারা দেওয়া লাগবে। ব্যক্তিগত জীবনেও, পারিবারিক জীবনেও, সামাজিক জীবনেও, অর্থনৈতিক জীবনেও, রাজনৈতিক জীবনেও। না, রাজনৈতিক জীবনে আছে যদি বলেন অনেকে বলে না রাজনীতি এটা ভালো মানুষের কাজ না। আচ্ছা, বাথরুমে কি ইবাদত বন্দেগী আছে? বাথরুমে ঢোকার মধ্যে ইবাদত আছে, বাইরে হওয়ার মধ্যে ইবাদত আছে? যদি বলেন না। বিবাহ সাথে কি ইবাদত? আকিকা কি ইবাদত? কোরবানি করা কি ইবাদত? মুসলমানরা এমন কোনো কাজ নেই যেটার মধ্যে ইবাদত নাই। ঠিক তো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম ও পদ্ধতি ইবাদত বন্দেগী আমাদের কাছে রেখে গেছেন, তার মধ্যে আল্লাহ তাআলা ওই ইবাদত বন্দেগী মূলত ইসলাম, ওই ইবাদত বন্দেগী মূলত আল্লাহ তাআলার গোলামি। আর এর বাইরে যেগুলো আছে সেগুলো বলতে ইবাদতের সব হলো ভণ্ডামি। কথা সত্য বললাম কিনা? এই জন্য বাবারে যারা মজলিসের মধ্যে আছেন, আয়াত কয়টা, সময় কত কয়টা? সময় একটা, আয়াত একটা। আল্লাহ তাআলা যেহেতু আপনাকে আমাকে গোলামি করার জন্য পাঠাইছেন, এই গোলামি করার জন্য মৃত্যুর মাত্র ত্রুটি করা যাবে না। আজকে এই মাহফিল আসছি, আমি মাহফিল থেকে বাড়ি ফেরতে পারবো কিনা সেই গ্যারান্টি বাড়াইছি আমাদের আসেনি। এখন থেকে নিয়ত করি, এখন থেকে নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো, কোরবানি করবো, রোজা রাখবো, ইসলামের হুকুম আকাম মানবো, পর্দা করবো না। হ্যাঁ, এখন শতকরা মনে হয় 100% 99% পর্দা নেই। সত্য নেই। আমাদের ছেলেগঞ্জ যে সমস্ত মেয়েরা স্কুল কলেজে পড়ে, আচ্ছা বলেন তো সেখানে পর্দা আসেনি? জোরে বলেন। 1 কোটি সুন্নাত একাত্তর করলে একটা ফরজের সমান হবে না। কিন্তু ঘরের মধ্যে পর্দা নাই, বাইরের মধ্যে পর্দা নাই, ছেলের মধ্যে পর্দা নাই, মেয়ের মধ্যে পর্দা নাই। কিন্তু যাদের মধ্যে পর্দা নাই তারা যদি ইসলামের গান গায় সেটা সঠিক নেই। জোরে বলেন। তাহলে ফরজ হুকুম, নামাজ যেরকম আল্লাহ তাআলার ফরজ হুকুম, পর্দা তো সেরকম ফরজ হুকুম। যার মধ্যে পর্দা নাই ইসলামের গান গায় কিভাবে? জোরে বলেন। যার মধ্যে পর্দা নাই ইসলামের গান গায় কিভাবে? ইসলাম কি পর্দা ফরজ করেন নাই? কোরআন কি পর্দা ফরজ করে নাই? এই জন্য পর্দা করবো কার জন্য? নামাজ করবো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দেবো কার জন্য? কোরবানি করবো কার জন্য? কমপ্লিট ইবাদত করবো কার জন্য? জোরে বলেন কার জন্য? এই জন্য আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য কি করতে হবে? ওয়াকুনু মা'আস সাদিকিন। যেগুলো একজন হক কানে আলেম সোহবতে ক্লিয়ার করা লাগবে, কারণ সৎসঙ্গে
দিয়া আস্তে জোরে অপবিত্র পবিত্র গাড়িতে লঞ্চে হাটে বাজারে এরকম কোন নিয়ম পদ্ধতি যেখানে টিকিট কাটতে বার করতে পারবে না। জেকের করা সবচেয়ে সহজ এবং সওয়াব সবচেয়ে বেশি। জেকের করা সবচেয়ে সহজ এবং সওয়াব সবচেয়ে বেশি। নামাজ পড়তে পবিত্রতা হওয়া লাগবে, জায়গা বাদ লাগবে, পোশাক লাগে, ছোট টাকা লাগবে, কেবলামতি হওয়া লাগবে। জেকের কাছে কেবলামতি হওয়া লাগে, কথা বলে না কেন? কাপড় পাত লাগে, জায়গা পাত লাগে, কোনো শর্ত আছে? একবার সুবহানাল্লাহ 70 নেকি, আলহামদুলিল্লাহ 70 নেকি, লা ইলাহা ইল্লাল্লাহ 400 নেকি দেবেন কে? দুনিয়ায় ব্যবসা জমজমাট করতে হবে আখিরাতের জন্য। কেন? আর দুনিয়া মাহাজরাত হলো আখিরাত। দুনিয়াটা হলো আখিরাতের খেত ফসল ফলানোর জায়গা। যেই ব্যক্তি আখিরাতের ফসল ফলায় ওই ব্যক্তি জ্ঞানী বুদ্ধিমান। যেই ব্যক্তি নিজের বাড়ির ফসল দুনিয়ার মধ্যে ফলায় না ওই ব্যক্তি জ্ঞানী না। এদের সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন এই তরিকাকে কবুল করে। আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলকে হেদায়েতের জরিয়া করে। আল্লাহ তাআলা যেন এই কনফারেন্সটাকে কবুল করে। আল্লাহ তাআলা আমাদের সাহেব ও মুর্শিদ আসতেছেন, তাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। যাদের বাড়িতে মাহফিলের আয়োজন হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে যেন কবুল করেন। মাহফিলের বেশি হওয়া শর্ত, বেশি না হলে কবুল হইবে না। মসজিদে আমাদের ফজরের নামাজের সময় অনেক মসজিদ মুয়াজ্জিন আর ইমাম ছাড়া দুইজন লোক আসে, তার ইমামের নামাজ হইবে না। হ্যাঁ হইবে, আরো জন হইবে। এগুলা মসজিদ সমাজের মধ্যে হাজারো মানুষ বসবাস করে, 2-3টা মসজিদ, এত লোক সামাই হওয়ার কথা না। কিন্তু ফজরের নামাজ সময় লোক নাই, জুমার নামাজের সময় লোক আছে। কি জুমার মসজিদে হইলে কি আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেবে? বান্দারা নামাজ পড়া লাগবে না? এমন একজন বলছে হুজুর নামাজ পড়তে আসে না, ইমাম সাহেব ব্যর্থ। কি ব্যর্থ না সার্থ? ইমাম তো সার্থ, সে তো আল্লাহর হুকুম পালন করে না, যে করে সে ব্যর্থ। ইমাম সাথে ব্যর্থ না, সে তো সার্থ। এই জন্য আমাদের মাহফিলে আমরা দাওয়াত দিচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা